আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগ শুধু করেননি, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। ভারতে আসছেন বলে জানা গেছে এবং ভারত থেকে তিনি কোথায় যাবেন তা নিয়ে পরবর্তীকালে বিশেষ আলোচনা চলতে পারে বা খবর আসতে পারে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ, এতটাই অগ্নিগর্ভ যে বাংলাদেশের দখল নিয়েছে সেনাবাহিনী। রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর হাতেই এই মুহূর্তে বাংলাদেশের সরকার। বাংলাদেশ শাসন করবে সেনাপ্রধান। ইতিমধ্যেই সেনাপ্রধান তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলিকে তিনি আহ্বান করেছেন বলে তিনি দাবি করেছেন। যদিও তার এই সাংবাদিক সম্মেলন বা তার এই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না, অর্থাৎ হাসিনা সরকারের কেউ ছিল না বলে জানা গেছে। কিন্তু কেন এই বাংলাদেশের পরিস্থিতি তৈরি হলো? 2023 সালে যখন আমি বাংলাদেশ গিয়েছিলাম, তারপর এসে আমি একটি কলম লিখেছিলাম, যেখানে বলেছিলাম যে আগামী দিনে শ্রীলঙ্কা হতে চলেছে, দ্বিতীয় শ্রীলঙ্কা হতে চলেছে বাংলাদেশ। এবং আমার অনুমান যে একেবারে মিথ্যা ছিল না, সেটা কিন্তু এক বছরের মাথায় এসে সেটা প্রমাণিত হলো। শেখ হাসিনা সরকারের লাগাম ছাড়া দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ নাভিশ্বাস উঠে গিয়েছিল। আপনারা ভাবতে পারেন, আমি এখানে 100 টাকা ভারতীয় টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে 140 টাকা পর্যন্ত আমি সেই টাকার মূল্য পেয়েছি। ফলে বুঝতে পারছেন যে কতটা অবমূল্যায়ন হয়েছে বাংলাদেশের টাকার। সমস্ত জায়গাতে দুর্নীতি, তার অনুগামী, তার পরিবার পরিজন লুট করেছে কার্যত বাংলাদেশে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বাংলাদেশে মাত্র 20 বিলিয়ন রিজার্ভ ব্যাংকে তাদের বৈদেশিক মুদ্রা জমা ছিল, এবং যে কারণে টাকার দাম বাংলাদেশের এতটাই অবমূল্যায়ন হয়েছে। একদিকে বেরোজগারি, অর্থাৎ কর্মসংস্থান নেই, চাকরি নেই, মানুষের হাতে টাকা নেই। অন্যদিকে এই হাসিনা সরকারের যারা অনুগামী, যারা পরিবার পরিজন, তারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, লুট করেছে এবং সমস্ত টাকা তারা বিদেশে পাচার করেছে। যে কারণে হাসিনাকে আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে এবং তারপর সম্ভবত তিনি লন্ডনে, অর্থাৎ ইংল্যান্ডে পাড়ি দিতে পারেন। কারণ তার ধন সম্পত্তি, তার পরিবার পরিজন কেউ আমেরিকা, কেউ বা লন্ডনে রয়েছেন। যদিও এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দিতে কার্যত প্রশাসনকে এবং সেনাপ্রধানকে হিমশিম খেতে হচ্ছে। হাসিনার যে বাসভবন, অর্থাৎ গণভবন দখল নিয়েছে সাধারণ মানুষের অভ্যুত্থান হচ্ছে আজকে বাংলাদেশে। কথায় বলে না, মানুষ যদি একবার জাগে, অর্থাৎ মানুষ জাগলেই সমস্ত কিছু জেগে ওঠে। মানুষের থেকে বড় শক্তি আর কিছু নেই। সেই জনগণ শক্তি আরেকবার দেখালো যে জনগণ যেন অভ্যুত্থান করে, সেই জায়গায় কার্যত যে কোনো সরকার তারা অসহায় হয়ে পড়ে। আজকে হাসিনা সরকারের যে লুটতরা, তার যে স্বৈরাচারী, যে স্বেচ্ছাচারিতা চলেছে, তার জবাব, তার প্রতিদান পেয়েছে আজকে হাসিনা সরকার। ভারতের সাথে শেখ হাসিনা সরকার একটি মধুর সম্পর্ক রেখেছিল, যদিও সেই সম্পর্কের সূত্রপাত বঙ্গবন্ধু মুজিবরকে নিয়ে। বঙ্গবন্ধু মুজিবরকে ভারত দেশ স্বাধীন করার জন্য, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু সেটা ভারতের স্বার্থে। ভারতের বৈদেশিক নীতি, তাদের আন্তর্জাতিক যে অবস্থান, তার উপরে ভিত্তি করে বাংলাদেশকে স্বাধীন করা ছিল ভারতের কাছে একটা পলিটিক্যাল ট্যাকটিক্যাল একটা গেম ছিল। ফলে সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল ভারতের স্বার্থে। কিন্তু তারপর যত জল গড়িয়েছে, ভারত বিরোধী আন্দোলন ক্রমশ বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে। এরশাদ থেকে শুরু করে বিএনপি, অর্থাৎ এই খালেদা জিয়া, সব জায়গাতে কিন্তু এই বাংলাদেশের যে ভারত বিরোধী আন্দোলন, সেটা কিন্তু ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এরপরে যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করে, তারপর থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। কিন্তু বাংলাদেশ ভারতের যে সুসম্পর্ক, শেখ হাসিনার প্রতি ভারতের যে সামান্য দুর্বলতা বঙ্গবন্ধু মুজিবরের কারণে, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা কার্যত ভারতকে ঢাল করে সেখানে লুটতরাজ চালিয়েছে। অনুপ্রবেশ থেকে শুরু করে একাধিক ইস্যুতে বারবার ভারত বাংলাদেশের যে সম্পর্কে, সে সম্পর্কে চির খেয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোথায় যাবে সেটা কিন্তু পরবর্তী সময়ের ব্যাপার। কিন্তু দেশের স্বার্থে এবারে অন্তত আমাদের রাজ্যে অনুপ্রবেশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে দয়া করে আমরা অনুরোধ করছি, এই অনুপ্রবেশ নিয়ে আপনি কঠোর পদক্ষেপ নিন। বাংলাদেশ
ভারতের যে সীমান্তবর্তী যে অরক্ষিত জায়গা রয়েছে, যেখানে এখনও পর্যন্ত কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি জমি অধিগ্রহণের কারণে, বলা ভালো রাজনৈতিক কারণে, সেই জায়গাগুলিতে ভারত সরকারের সঙ্গে বসে যৌথভাবে আপনি আলোচনা করুন এবং এই যে কাঁটা তার যেগুলো অরক্ষিত অঞ্চল রয়েছে, যেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, সেই জায়গাগুলিকে এক কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হোক। পাশাপাশি অনুপ্রবেশের ক্ষেত্রে ভারত সরকার যে কড়া পদক্ষেপ, আরও বেশি কড়া পদক্ষেপ নেওয়া হবে, প্রয়োজন পড়লে সীমান্ত পেরানোর চেষ্টা করলে বিএসএফকে গুলি করার নির্দেশ দেওয়া হোক। না হলে কিন্তু এই বাংলাদেশ যে পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেদিকে গড়িয়েছে, তার থেকে রেহাই পাবে না কিন্তু ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী যে অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলি। ফলে বাংলাদেশ যেমন একদিকে অশান্ত হয়ে উঠেছে, অগ্নিগর্ভ হয়ে উঠেছে, পাশাপাশি আমাদের দেশেও শান্তি শৃঙ্খলা বজায় রাখা কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন এবং চ্যালেঞ্জ। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ইতিমধ্যে তিনি দাবি করেছেন বা তিনি অনুরোধ করেছেন যে আইন শৃঙ্খলার যেন অবনতি না হয়, কেউ যেন হাতে তুলে না নেয়, কিন্তু পাশাপাশি এটাও তো আপনাকে দেখতে হবে যে অনুপ্রবেশ নিয়ে আপনার যে নরম মনোভাব, যে অনুপ্রবেশকারীদের এখানটায় একেবারে অগাধে এখানটায় প্রবেশ করছেন এবং অবাধে প্রবেশ করছেন এবং এখানটায় তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন, সেই জায়গায় কিন্তু আপনাকে আরও বেশি কড়া মনোভাব নিতে হবে, আরও কড়া পদক্ষেপ নিতে হবে। কারণ বাংলাদেশ আজকের এই পরিস্থিতি তৈরি হলো, সে তো আপনাদের আগেই বলেছি, কিন্তু শেখ হাসিনার কপালে বা ভাগ্য কি লেখা আছে আপনারা দেখেছেন যে সম্ভবত শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন, সেই সময় তার অনুগামীরাও কিন্তু তার সাথে সাথে দেশ ছেড়েছে। আমাদের কাছে যে শেষ খবর, তাতে আওয়ামী লীগের প্রথম সারির সমস্ত নেতারা শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু একেবারে বিশেষ বিমানে করে তারা বাংলাদেশ ছেড়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রধান কার্যালয়, এমনকি জাতির জনক যাকে বলা হতো, সে বঙ্গবন্ধু মুজিবরের যে মূর্তি, সে অবক্ষ মূর্তিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এতটাই রোষ ভারত বা বাংলাদেশের জনগণের। শেখ হাসিনা আওয়ামী লীগের ওপরে বাংলাদেশের মানুষের যে ক্ষোভ, যে রোষ, তা আমরা টের পেয়েছিলাম বাংলাদেশ ভ্রমণের সময়। কিন্তু তারপরে সময় যত গড়িয়েছে, যেভাবে শেখ হাসিনা তার পরবর্তী এই পঞ্চমবার তিনি ক্ষমতায় এসছেন, কার্যত স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে, সেটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ ছিল না। আমরা সেটাও বলেছিলাম যে যেভাবে ক্ষমতা দখল করলো, সেটা কিন্তু চিরস্থায়ী হবে না, একদিন না একদিন বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং তার প্রতিশোধ দেবে। এটা ঠিক সেই ঘটনা ঘটলো। ইতিমধ্যেই শেখ হাসিনা দেশ ছেড়েছেন, বাংলাদেশের সেনাপ্রধান তারা দখল নিয়েছে বাংলাদেশ কোন দিকে যাবে, তাদের রাজনৈতিক অবস্থান কী হবে, তার চেয়েও বড় প্রশ্ন ভারত বাংলাদেশের যে সম্পর্ক, যে বৈদেশিক নীতি, যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশের, তাতে ভারতের পক্ষে কতটা মাথা ব্যথার কারণ, সেটা দিল্লি ইতিমধ্যেই কিন্তু তা টের পেয়েছে এবং সমস্ত সীমান্ত অঞ্চলগুলি বিএসএফের কড়া নজরদারি চলছে। পাশাপাশি বেশ কিছু সীমান্তে সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনীও নজর রাখছে গোটা পরিস্থিতির ওপর। আমরাও এই পরিস্থিতির দিকে নজর রাখব, কারণ শত হলেও দুই বাংলা ভাষায় আমরা কথা বলি। আমাদের এতদিনের সৌহার্দ্য, আমাদের এতদিনের বন্ধুত্ব যেন নষ্ট না হয়। বাংলাদেশের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, যে সরকারই আসুক না কেন, ভারতবর্ষের সঙ্গে তাকে সুমধুর সুসম্পর্ক রেখে চলতে হবে, কারণ ভারত বাংলাদেশ এক সীমান্তে, এক মাটিতে গাঁথা। পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই বাংলার খবর নজর রাখবে।